দেখো ভিতরটা 22 এপ্রিল ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরে দারুণ করেছে ভিতরে যে মর্মা वो काला दिन जब चंद आतंकवादियों কিসের জন্য মন খারাপ হয়েছিল? হ্যাঁ, কিসের জন্য রাগ করেছে? গাইজ আমার সাথে কথাই বলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাপেল অফিশিয়াল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে এসেছি আমার বাপের বাড়িতে, আর কারণটা তোমাদেরকে বলি। আমার ভাই কালকের থেকে মন খারাপ করে বসে আছে, দিদি কোথায়, দিদিকে দেখবো। আর ওকে দাদা বলে, তো বলছে যে ও দাদাদের বাড়ি কেন থাকে, আমার ঠাম্মা, আমার মা, আমার বাবাকে সবাইকে বলছে দাদাদের বাড়ি কেন থাকে, কেন থাকবে ও, আমাদের বাড়ি কেন থাকবে না। তো আমি এখন আসলাম, ও আমাকে বলছে যে তুই দাদাদের বাড়ি শুধু থাকিস, আর তুই আমাদের বাড়ি থাকিস না, তোর সাথে কোনো কথা বলবো না। খাবার নিয়ে এসি, খাবার নিচ্ছে না, ফেলে দিচ্ছে। তো এই যে সেই ব্যক্তি। বলো তোমার অবজেকশন। কিসের জন্য মন খারাপ হয়েছিল? হ্যাঁ, কিসের জন্য রাগ করেছে? গাইজ আমার সাথে কথাই বলছে। কিসের জন্য মন খারাপ হয়েছিল? হ্যাঁ, তোর সাথে কথা বলবো না কেন? আসলে চলে আসবে। ব্রাশ নিয়ে বসে আছে গাইজ, এখনো ব্রাশ করছে না। কথা বল এ ভাই। বল কিসের জন্য মন খারাপ হয়েছিল? না বললে আমি চলে যাব, না বললে চলে যাব। গাইজ আসল ব্যাপারটা হলো, আমি এই বাড়িতে কেন এসেছিলাম। আমার ভাই কাল রাত 9টার থেকে শুরু করেছে আমার দিদিকে আমি দেখবো, আর হয়তো ও কোনো স্বপ্ন টপ্ন দেখেছে আমার জন্য, হয়তো মন টন খারাপ করছিল বলে ওরকম করছে। ওর জন্য দাদাও বললো তো চলো ওই বাড়ি থেকে ঘুরে আসি, ওর সাথে দেখা করে আসো তুমি। তা ওর দাদা আমাকে বাড়িতে লাভিয়ে দিয়ে ও কাজে চলে গেছে। আর তারপরে আর কি, সারাদিনটা বোঝোই তো, বাপের বাড়ি আসলে মায়ের সাথে গল্প করতে করতেই দিন কেটে যায়। তো আমারও সেভাবে দিন কেটে গেছে, আর আমার মনেই ছিল না যে আমি ব্লগ করছি। তো তোমরা কিছু মনে করো না। আর আমাদের বাড়ির রাস্তার ওইদিকে হ্যাঁ একটা পুজো হচ্ছে, প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, থিমটা খুবই সুন্দর করেছে। তো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ও আমাকে নিতে আসবে একটু পরেই, তারপরে আমরা বাড়ির দিকে বেরোবো। এখন বাজে 5টা 12 কি 13। তো চলো দেখতে থাকো, তাই তো? তুমি কিছু বলতে চাও? কিছু বলবে? আমার দাদা তোকে নিতে যায় কেন? তোর জন্য আমার মন খারাপ করে। আমার জন্য তোমার মন খারাপ করে? কতটা? দেখাও হাত থেকে কতটা মন খারাপ করে। এতটা মন খারাপ? ঠিক আছে, আমি আজকে বাড়ি চলে যাব, আবার আসবো, ঠিক আছে? তো গাইজ আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এখন যাব বাড়ির দিকে, আর তোমাদেরকে সেই থিমটা দেখাবো যে কেমন হয়েছে থিমটা। তো চলো তোমাদেরকে দেখাই, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো, টাটা। তো গাইজ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এই যে আমার আছি রাস্তায়। তো গাইজ আমরা চলে এসেছি, দেখো ওখানে ভালোই ভিড়। এটা কি লাইন? হ্যাঁ মনে হয়। বিগত দিনের ধারাবাহিকতাকে লক্ষ্য করে ঐতিহ্যবাহী আনন্দধারা গ্রন্থাগার এবছরেও আনন্দধারা গ্রন্থাগারে 50 বছর পূর্তি উপলক্ষে 22 এপ্রিল ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরে অন্যতম দর্শনীয় স্থান পেহেলগাঁও ভ্যালিতে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল ও তার বিরুদ্ধে ভারতীয় সেনারা যে লড়াই করেছিলেন, সমগ্র ঘটনাটি পর্যায়ক্রমে শো আকারে আমাদের মণ্ডপের
পরিদর্শিত হচ্ছে। দারুণ দারুণ ছবিটাকে দারুণ করেছে, ভিড়ও তেমন আছে। দর্শকদের কাছে অনুরোধ আপনারা সমস্ত কর্মসূচিকে গাইস এখানে সাফল্য কেমন ভিড় হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর পোস্টারে আশা রাখবো প্লিজ দেখাবে সেটা দেখো। একইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান एक पल में सब बिखर गया। न कोई चेतावनी, न कोई आवाज, सिर्फ गोलियों की गूंज और चीख। ये मातम देश की हर बहन को और देश की हर बेटी को आज समर्पित करता हूं। ऑपरेशन सिंदूर नहीं एक जश्न है भारत, रग रग में है जीत की आदत। सफर के धक्के जो नच में है, हर पल भी बिन बच में है। रात बन चुका। গাইস দেখো কি সুন্দর করে গাছে সাজিয়েছে, আর ওইখানটা থিমটা করেছে। তোমার কেমন লাগলো? আমার তো গাইস খুবই সুন্দর লাগলো। প্রথমবার এরকম দেখলাম প্রজেক্টরে তোমার স্ক্রিনে এরকম টিম করেছে অপারেশন সিন্ধু। আমারও খুব সুন্দর লেগেছে, আর আমি প্রথম দেখলাম এরকম, আগে কোথাও দেখিনি, আর এই ফার্স্ট আমি এরকম দেখলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো গাইজ আমরা বাড়িতে চলে এসেছি, আর আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে, একটু সমস্যা চলছে। তো সমস্যার সমাধান হয়ে গেলে তোমরা ডেলি ভিডিও দেখতে পারবে আমার। আর ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।